একটা মেয়ে, একটা নারী, আল্লাহ রসুল বলছে নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে, পর্দায় থাকে যে, আবরণের মধ্যে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে। আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে। নারী বলে। মহিলা বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত, আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা কোনো বেডির জাতও না। এটা বলে তো এটা কি? এটা শোপিস, উপভোগের পণ্য। মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে, তো এটাও একটা উপভোগের পণ্য। নারী তাকেই বলে, মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। চলেন এবার তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে, মুসলিম রমণীদেরকে, মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি? ওই যে বললাম যে বানাইছে তিনিই বলে দিবে, মনে আসেনি কথাইটা? এ আল্লাহ বলে দিচ্ছে। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে, ঘরে থাকার মানে হইলো ঘরের মধ্যে একবার ফেরেক মাইরে লাও না, কথা বোঝেন না, আলমারির ভিতরে রেখে দাও না। অর্থ হইল একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়ে। আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে, এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল, অজ্ঞ, মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হইও, বের হইও। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ। সমস্ত বেপর্দা নারী কি বলেন না? মূর্খ, মূর্খ। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, জীবনের সব কাজে, সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখন বলেন তো আপনি, একজন মুসলিম মা, বোন, নারী, মেয়ে, এগুলি যদি ঘরে থাকতে হয়, পর্দা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হিসাব করে যাকাত দিতে হয়, আল্লাহ রসুলের আনুগত্য করতে হয়, তাকে কিছু শিখতে হবে কিনা, জানতে হবে কিনা? তো হে যদি এটা নাই শিখে, তো এটা কই থেকে জানে? এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা উচিত। এরপরে আল্লাহ বলেন হে নারীরা, তোমরা আমি আল্লাহ ঘরে রাখতে চাই কেন? প্রশ্ন হলো এটা, আল্লাহকে জিজ্ঞেস করেন আপনি বেরিয়ে ঘরে আটকাচ্ছেন কেন? মহিলারা বাইর হইতে স্বাভাবিকভাবে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে বের হতে দিচ্ছেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা, মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে। এক সতী সাধ্বী পর্দানশীল চরিত্রবতী নারী
ঘরে থাকবে, তার স্বামীও দিনদার হবে, তার মাও দিনদার হবে, তার বাবাও দিনদার হবে, ছেলেও দিনদার হবে, মেয়েও দিনদার হবে, পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলেন, এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বইয়ে কি করব, সারাক্ষণ রান্না বান্না ছাড়া এরপরে কি করবেন? এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন চাইবেন, কিরণমালা চাইবেন আর স্টার জলসা চাইবেন। কথা বুঝছেন কিনা? আল্লাহ বলেন না, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলে, তোমরা মুসলিম নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করাকালীন তোমরা আল্লাহর আয়াত কোরআন এবং হিকমত মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা, তেলাওয়াত করবা, পড়বা, বুঝবা, শুনবা, শুনাইবা, আমল করবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভাল লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে তো এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করুন। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখ, ইসলাম যাতে শান্তিতে থাকে, বুঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। আমরা প্রত্যেকেই বুঝি এবং জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা যারা পুরুষ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ। আমাদের যারা নারী, মা, বোন, স্ত্রী, কন্যা, তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। স্বাভাবিকভাবে গোটা সৃষ্টি, গোটা কায়নাত সবটাই সৃষ্টি করেছেন আল্লাহ। এখন একেবারে স্বাভাবিক যুক্তির কথা হলো, স্বাভাবিক বিবেকের কথাই হলো, যে জিনিস যিনি বানায় উনি ভালো বলতে পারে এটার ব্যবহার বিধি কি, ওই জিনিসটা কিভাবে চালাইলে, কিভাবে ব্যবহার করলে, কোথায় থাকলে, কোথায় রাখলে, কেমন পরিবেশে রাখলে উপকার হবে, ফায়দা হবে, যথোপযুক্ত উপকার দেবে, এটা বানানেওয়ালাই ভালো বলতে পারে এবং বলে দেয়। দেখবেন ওষুধের সিরাপের মধ্যে লেখা থাকে এত ডিগ্রি বা এতটুকু সেন্টিমিটার তাপমাত্রার নিচে রাখেন, শিশুদের নাগালের বাইরে রাখেন, ইত্যাদি ইত্যাদি দিক নির্দেশনা থাকে। প্রত্যেকটা পণ্যের একটা দিক নির্দেশনা থাকে। তো আমরা যেহেতু এটা বুঝলাম যে আল্লাহ তাআলাই পুরুষের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই নারীর সৃষ্টিকর্তা, পৃথিবীর সমস্ত মহিলা, নারী, তাদের সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব ইনসাফের কথা, যুক্তির কথা এটাই যে আল্লাহ তাআলাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে, কি করবে, কিভাবে থাকবে, এটা আল্লাহ তাআলাই বলে দিবেন। আর আল্লাহ যা বলে দিবেন, বলে দিয়েছেন, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফপূর্ণ, এটাই বাস্তবসম্মত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ, ঘর কিংবা পরিবার, নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক
আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাসিক, কোনো কাফের, কোনো নাফরমান, কোনো অবাধ্য, আল্লাহর কোনো দুশ্মন, ইসলামের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী কারো কাছ থেকে চুল বলেন, মোস বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, লেবাস বলেন, পোশাক বলেন, ঘর বলেন, বাহির বলেন, নারী বলেন, পুরুষ বলেন, চলা ফেরা, উঠা বসা, সাজগোজ, আচার আচরণ, লেনদেন, পারস্পরিক আচরণ, সবকিছু সর্বান্ত অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শতকরা 99 জন 98 জনেরই ফিকির দুশ্মনদের থেকে গ্রহণ করে, কাফেরদের থেকে গ্রহণ করে। ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিগির সমস্ত সাজগোজ গ্রহণ করে। একটা যুবক মুসলমানের ছেলে, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, সিনেমার নায়ক, বিজ্ঞাপনের কোনো মডেল, তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ, চলাফেরা, কথাবার্তার স্টাইল, হাঁটা চলা, এটা শিখে, এটা দেখে। তাহলে এর চাইতে বড় পতন, অধপতন আর হইতে পারে যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছেড়ে দিলাম, ইসলামকেও ছেড়ে দিলাম, আল্লাহর কোরআনকেও ছেড়ে দিলাম, নবীর সুন্নাহকেও ছেড়ে দিলাম। তাহলে আমরা আর মুসলমান কি রইল? আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, সেটা কোথায়? সেটা কোথায়? আমার চুলে ইসলাম কোথায়? আমার চেহারায় ইসলাম কোথায়? আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায়? আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায়? আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায়? আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায়? আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায়? আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, কোরআন সুন্নাহর অনুসরণ কোথায়? এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে? আখেরাতে নাজাত মিলবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ, এতটুকু দিমাগ, এতটুকু আকল যদি না থাকে, এদূর যদি কাজ না করে দিমাগে, তো আমি মানুষ কিসের? মানুষ কিসের? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভাল লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে থো, এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করুন। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখ, ইসলাম যাতে শান্তিতে থাকে, বুঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু, এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই, কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে, যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে। একজন ঠ্যাঙালগি দিয়া মতে, আরেকজন
ফানি ছাড়া মতে, দারুণ সেরকম দেখা যায়, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান যার শরীর নাফা, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্রতার কিচ্ছু নাই এটার ভিতরে, অপদার্থ, অপবিত্র, এটা অপবিত্র। এজন্য এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয়। এজন্য প্রিয় ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। সুন্দর এই জিন্দেগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অস্থির ছবি, বন্ধুদের আড্ডা, এই বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দেগি হতে পারে না, পারে না। এই প্রতিবন্ধী, প্রতিবন্ধী 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবার স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী, কোনো সন্দেহ নেই, তার সিরা বাস্তব, এটা কোনো সন্দেহ নেই। কারণ এর যে তার সিরা, এটা লইয়া কোনো সন্দেহ নেই। কারণ যে পাগল, যে মাতাল, সেই এরম করে, কি করে না করে হে কই তার। আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি, প্রতিটার সাথে আমার কোরআন সুন্নাহর সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি। আমার হিসাব আছে, সনদ আছে। মুসলমান, মুমিন, নেককার, নামাজি, দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে। হিসাব ছাড়া, নিয়ন্ত্রণহীন, লাগাম ছাড়া যার জিন্দেগি, তার জীবন মানুষের জীবন নয়, বরং হাইওয়ান, জানোয়ারের জীবন। এটা বোঝা উচিত। বন্ধু আমার, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি জানি, আপনি আমার গোপন বিষয়গুলোও জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলোও জানেন। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে 7 আসমানের উপরে, 7 তবক জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না। ছেলেরা উলঙ্গ ছবি যে দেখো, মোবাইলে নর্তকীর নাচ দেখো, মা না ঘুমাইছে, দোস্ত আমার, মালিক ঘুমায় না, বাবা না ঘুমায় গেছে, আল্লাহ ঘুমায় না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা হোক আর 3টা হোক, 1 বছর হোক আর 1000 বছর হোক, লক্ষ কোটি বছর পার হলেও আমি মাওলার 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না, আমি ঘুমাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু, নবী আমার, বন্ধু আমার, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আমি 24 ঘন্টা আপনাকে একরকমই দেখতে পাই। আমি দেখি, আমি দেখি। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন। আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, কোনো কিছু গোপন নাই। দোস্ত আমার, যৌবন থাকবে না, বৃদ্ধ বাবা আপনিও থাকবেন না, পর্দার আড়ালের মা তুমিও থাকবা না, মা বোন আপনিও থাকবেন না, কেউ না।
আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দার নিরাপদে থাকবার কোনো ক্ষমতা নাই। আছে কি? জি না, না। এজন্য আমরা প্রত্যেকে, আমি শক্ত বললাম, আঘাত করে বললাম আর কি হয়তো, কিন্তু ভাবা দরকার, পরিবর্তন দরকার। ছেলেদের কাছে অনুরোধ, বাবা, এই সমাজ তোমার কাছে অনেক কিছু চায়, এই জনগোষ্ঠী তোমার কাছে ভালো কিছু চায়। তোমার মা তোমার স্বপ্ন দেখে বড় করছে, তোমার বাবা তোমার একটা স্বপ্ন দেখে বড় করছে। আমার বাবার স্বপ্ন ছিল, আমার 5 ছেলে, আমরা 5 ভাই। আমার আব্বা মা বলতো যে আমাদের স্বপ্ন ছিল 5 ছেলেই আমার বাবার কবরের চারদিকে দাঁড়াইব, 5 ছেলেই আলেম হবে। আলহামদুলিল্লাহ, আমার বাবার 5 ছেলেই আলেম হয়েছে। প্রতিটা বাবার স্বপ্ন থাকে, মার স্বপ্ন থাকে, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায়, এই জিন্দেগি নষ্ট করে দেওয়ার জন্য। আজকে 16 বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা, এজন্য মা দুধ খাওয়ায় না, এজন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই। বন্ধু, বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে, ওরা বিদেশের মাটিতে 6 বছর 12 বছর 16 বছর এত কষ্ট করে কামাই রোজগার করে, কলিজা পানি করে, বছরের পর বছর 12 ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রুমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না, বোনকে দেখে না, স্ত্রীকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য, বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন, রাতের পর রাত পড়ে থাকে। বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দিবা, এই জিন্দেগি নষ্ট করে দিবা, এই আশা? এটাই কথা ছিল ভাইয়া। আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে হজম জড়ায় ধরে বলছে, কাইন্দাস নরসিংদী বাড়ি, যে হুজুর আমি আজ 11টা বছর কোনোদিন বাদ যাই নাই, বাবার অভাব, সংসারের ঋণ শেষ হয় না, 11 বছর ধরে পড়ে আছি হুজুর, কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব, এই মানুষটাও নাই। 11টা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি, মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য। সেদিন একবার গত বছরের আগের বছর মনে হয়, ওমরায় যাওয়ার পরে এক লোক বলছে, আমাদের কুমিল্লা বাড়ি, সে আমার জড়ায় ধরে বলছে, হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি 12 তলা না জানি 18 তলা বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তলা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখি তাগরে ভাড়া রাখছি, ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে নিচে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি, ছেলে বলতেছে আব্বু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। 3 বার ফোন দিছি, 3 বারই ফোলা কইতেছে এতে খেলে, এতে সময় নেই। উনি নিজে আমারে বলছে, কওজরা আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছি, আইয়া 7 তলার থেকে লাইতে ফোলাটারে নিচে নামাইছি, আর বেডিরে কইছি তুইও নাম, গ্রামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। এরপরে নামাইয়া তারারে গ্রামে থুইয়া বাইক রাইকা বিল্ডিং সাইরা তো এরপর আইছি। কি রে বেটা, কি জন্য কষ্ট করলাম? একজন বাবার এই কষ্টে, এই আমি প্রতিদিন বলি, এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায় যায়, এভাবে তো 7 রাজার সম্পদও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে, অফিসের কাজে, ব্যবসার কাজে, ব্যাংকের কাজে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। বড় মোবাইল, সেটা যদি কোনো দরকার
প্রয়োজন, তো সেটা তো প্রয়োজন প্রয়োজনের মধ্যে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে পেশাব পায়খানা টয়লেট বাথরুম রাত 2টা সারা দিন রাত মোবাইলটা টিফোন, এটা প্রয়োজন? এটা কথা হইলো কোনো? এটা কোনো জিন্দেগি হলো মিয়া? কে ফিরাবে ছেলেদেরকে? কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে, চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে? 16 বছরের যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা টাইট জামা পইরা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয়, ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মোতে এরকম অপদার্থ দেখবে, রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে। এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয়, আপনি বাবা কোথায়? আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ বলেন, আপনি দেখেন না? আপনি বুঝেন না? আপনার বেপর্দা মেয়ে কোথায় যায়? আপনার বেপর্দা স্ত্রী কোথায় যায়? আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সিনেমা, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, নাচ গান, হিন্দি সিরিয়াল, হ্যাঁ স্টার জলসা, এগুলো যে দেখে, এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কে শুধরাবে? কে শুধরাবে? এই জন্য বললাম, আমাদের এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ আখিরি ঠিকানা, মুসলমানের ঈমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে, আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে। আপনাদের আল্লাহ কাছে যে জানতে হবে ছেলে কি করবে, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, নারী কি করবে, এটা আল্লাহ বলে দিবে। নিজেরা ভাবলে হবে না, টেলিভিশন থেকে শিখলে হবে না। সিনেমার নায়িকা, বিজ্ঞাপনের গায়িকা, ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না। মডেল নিতে হবে জীবন চলার পাথেও। একবারে চুল হোক, দাড়ি হোক, জামা হোক, প্যান্ট হোক, ব্রাশ হোক, টুথপেস্ট হোক, আপনি হাসি হোক, কান্না হোক, খোদার কসম সবকিছুই নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটছেন সাহাবীরা তাও বলছে, কিভাবে কাঁদছেন তাও বলছে, কিভাবে হাঁটছেন তাও বলছে, কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে, কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে স্বামী স্ত্রী মিলিত হয়েছে তাও বলছেন, কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন, কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন, কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন। ঘর চলবে কিভাবে, বাজার চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে, ঘর চলবে কেমনে, স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে, সব আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জিন্দেগীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কিনা? তা আপনার কিচ্ছুই বাদ দিলেন, সব ছেড়ে দিলেন, তো কেমনে হবে জীবন? আমরা টিকবো কিভাবে? বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ না। কোন পৌঁছেগা হামে তেরে সওয়াল। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা, যে আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেয় কে, আমগো কথা জিজ্ঞেস করে কে, আমরার কথা জিগায় কে? বলে এজন্য 48 দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইহুদিরা 23 লক্ষ মুসলমানকে বসত ভিটা, একদম বাড়ি ঘর, একটা ভিটা মাটি, একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই। এই 48 দিনের লাগাতার আক্রমণ 15,000-এর চাইতে বেশি নারী, শিশু, অবুঝ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। শহীদ, শহীদ মায়ের রক্ত, শহীদ বোনের রক্তে, শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে, অবহেলায়, অকাতরে পড়ে গেছে। মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় না।